নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর.জি. করের ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি, এমনকি গোটা দেশ। আর সেই ঘটনাতেই প্রতিবাদ জানিয়ে, বিক্ষোভ জানিয়ে একের পর এক আন্দোলনের ছবি আমরা দেখতে পাচ্ছি বিগত এক সপ্তাহ ধরে। আজকেও আন্দোলনের ডাক চিকিৎসকদের তরফে। আন্দোলনকারী ডাক্তারদের কলেজ স্কয়ার থেকে মিছিল, কলেজ স্কয়ার থেকে হেদুয়া পর্যন্ত এই মিছিল। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে এই মিছিলের আয়োজন করেছেন তারা। আন্দোলনকারী ডাক্তারদের সেই মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি সেখানেই আপনাদেরকে নিয়ে যাব। শাশ্বতী রায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। শাশ্বতী, চিকিৎসকদের ডাকে আজকের এই মিছিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মিছিল থেকে ঠিক কি প্রতিবাদ তারা তুলছেন, কি দাবি তারা করছেন মিছিল থেকে? শাশ্বতী। অভিক, এই মুহূর্তে আমি কলেজ স্ট্রিট মোড়ে রয়েছে এবং শুধু যে ডাক্তারি পড়ুয়া তারা নয়, তার সঙ্গে সঙ্গে ফেসবুক ইউনিটির তরফ থেকেও কিন্তু আজকের এই মিছিলে সংগঠিত হয়েছেন। তুমি দেখতে পাবে এই মুহূর্তে মিছিল রয়েছে কলেজ স্ট্রিটে এবং এই মিছিল প্রথমে ছিল একেবারে শ্যামবাজার পর্যন্ত, কিন্তু তার স্থান পরিবর্তন করে আপাতত হেদুয়া পর্যন্ত এই মিছিল যাবে। তাদের একটাই দাবি, এই ধর্ষকের উল্লাস মঞ্চ আমার দেশ না, অর্থাৎ তারা বিচার চাইছেন। বিচারের দাবিতেই তারা পথে নেমেছেন এবং সমস্ত নাগরিক সমাজের সঙ্গে সঙ্গে ডাক্তারি পড়ুয়ারা তারাও কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন। সব থেকে বড় বিষয়, এই দীর্ঘমেয়াদী যে আন্দোলন তা কিন্তু জারি রয়েছে শহরের রাজপথে। বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষজনের সমাবেশ এবং সকলেই কিন্তু একটাই দাবি নিয়ে পথে নামছেন যে এই নৃশংস মর্মান্তিক ঘটনার বিচার চাই। সেই বিচারের দাবিতেই সাধারণ মানুষ সঙ্গে ডাক্তারি পড়ুয়া তারা কিন্তু পথে নেমেছেন এবং তারা তাদের নিজেদের দাবি বলতে একটা জিনিসই রাখছেন যে যত তাড়াতাড়ি সম্ভব দোষীর যথাযথ শাস্তি হোক। এবং সব থেকে বড় বিষয়, এর সঙ্গে সঙ্গে আজকে এই মিছিল থেকে যে ডাক উঠেছে যে সমস্ত মেডিকেল কলেজের যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতি মুক্ত করতে হবে সমস্ত মেডিকেল কলেজকে এবং দীর্ঘ এই আন্দোলন তারা কিন্তু জারি রাখবেন যতক্ষণ না পর্যন্ত এই মর্মান্তিক ঘটনার অর্থাৎ এই ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর সঠিক বিচার হবে এবং যারা অপরাধী তাদের প্রকৃত শাস্তি হবে এবং এই অপরাধের সঙ্গে যুক্ত সমস্ত মানুষের চেহারা সামনে আসবে। সেই দাবিতেই আরেকটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় শহর কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল জমেছে এবং যে ছবি তুমিও দেখাচ্ছ যে এই জল পেরিয়েই কিন্তু তারা যেহেতু মিছিলের ডাক দিয়েছিলেন সেই মিছিল তারা করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। তাদের সঙ্গে কি একটু সরাসরি কথা বলা সম্ভব? আমি কথা বলার চেষ্টা করছি এবং শহরের বিভিন্ন প্রান্তে এই জল ছবি তুমি দেখতে পাবে। তবে সমস্ত বৃষ্টিকে উপেক্ষা করেই সকলে কিন্তু পথে নেমেছেন এবং তাদের দাবি যে কোনো দুর্যোগই এই আন্দোলনকে থামাতে পারবে না এবং সেই দাবিতেই তাদের আজকের এই মিছিল। আমরা কথা বলে নেব একটু। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তোমরা পথে নেমেছো, কি দাবি রাখছো? এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তোমরা আজকে পথে নেমেছো, কি দাবি থাকছে? আমাদের এই একটাই দাবি যে তিলোত্তমার ওপর যে অত্যাচার হয়েছে তার যাতে একটা ঠিকঠাক জাস্টিস পায়, যাতে অপরাধীরা ঠিকঠাক শাস্তি পায়, তাদের যাতে উপযুক্ত শাস্তি হয়, এটাই আমাদের দাবি। আর আমাদের দাবি যে সাধারণ মানুষ যাতে এই পশ্চিমবঙ্গে নিরাপত্তা পেতে পারে। দেখো, যেমনটা তুমি দেখতে পেলে যে তারাও যে কথা বলছে যে তাদের একটাই দাবি যে দ্রুত যারা অপরাধী বা যে অপরাধী তার শাস্তি হোক, সেই দাবি নিয়েই তারা পথে নেমেছেন এবং তাতে কোনো দুর্যোগ তাদের বাদ সাধতে পারে না। এবং এই বৃষ্টি আজকে সারাদিন চলবে এবং শহরের রাজপথে বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ মিছিল চলছে। নাগরিক মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন জনসাধারণের মাধ্যমে এই মিছিল সংগঠিত হচ্ছে। তার সঙ্গে সঙ্গে চিকিৎসক ডাক্তার পড়ুয়ারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছে। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এতক্ষণ সরাসরি শাশ্বতী আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেখানে ডাক্তারি পড়ুয়া তো বটেই, চিকিৎসকরা তারাও রয়েছেন এবং তাদের ডাকেই আছে কলেজ স্কয়ার থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিল চলছে যে ছবি দেখাচ্ছিলাম। কিন্তু আজকে সকাল থেকেই এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি মাথায় করেই কোনো রকম কোনো প্রাকৃতিক দুর্যোগ তাদের এই আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না, এমনটাই কিন্তু বলছেন তারা। এবং যার কারণেই সকাল থেকেই এই আন্দোলনের ঝাঁজ ক্রমশই বাড়ছে। কলেজ স্কয়ার থেকে সেখানে এই চিকিৎসকদের মিছিল শুরু হয়েছে, হেদুয়া পর্যন্ত যাবে এই মিছিল।